নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই আজ বানিয়ে নেব আজকের এই রেসিপিটি। আমি বেশ কিছুটা দুধ গ্যাসের চুলোয় চাপিয়ে দিয়েছি। বেশ ভালো করে জাল করে দুধটাকে ঘন করে নেব। এবার দিয়ে দেবো হাফ বাটি চিনি। চিনি দিয়ে আবার বেশ ভালো করে জাল দিতে থাকবো। অনেকটাই জাল দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো এবার 1 চা চামচ এলাচের গুঁড়ো। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা কাজু বাদাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অপর একটি পাত্রে আমি আবারও বেশ কিছুটা দুধ জাল হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি। আর কেটে নেব একটা লেবু। লেবু রসের মধ্যে আমি একটু জল দিয়ে দেব। এবার যে দুধটা আমার জাল হচ্ছিল সেই দুধের মধ্যে লেবু রসটা দিয়ে ছানা কেটে নেব। আজকে বানাবো ছানার ক্ষীর বা ছানার পায়েস। খুব সহজেই এবং খুব সাধারণভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। ছানাটাকে আমি ছেঁকে নেব। ছানার মধ্যে যাতে কোনো রকম জল না থাকে সেই জন্য আমি একটা চামচের সাহায্যে সেটা বের করে নেব। এবার আমি জাল দিয়ে রাখা দুধের মধ্যে ছানাটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ভিজিয়ে রাখা কিছু কিশমিশ। চলুন সুন্দরভাবে ডেকোরেশন করে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ছানাটাকে দিয়ে আর দুধে কিন্তু কোনো রকমভাবে জাল দেওয়া যাবে না, তাহলে বাকি দুধটাও কেটে যাবে। দেখুন খুব সহজে ঘরের মধ্যে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার ছানার ক্ষীর বা ছানার পায়েস। চলুন এবার পরিবেশন করি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।